কুম্ভ মেলার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা হলো এই গঙ্গাসাগর মেলা। আমাদের রাজ্যের এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, সঙ্গে অন্যান্য প্রতিবেশী দেশ থেকেও পুণ্যার্থী এবং সাধু সন্তরা আসেন পুণ্য লাভের আশায়। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ত এবং সাধারণ মানুষরা এসে জড়ো হয়েছেন এখন বাবুঘাটে। উদ্দেশ্য একটাই, পৌঁছতে হবে গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে গিয়ে মকর সংক্রান্তির পুণ্য স্নান করতে হবে। তাই সকলেই এখন ভিড় জমিয়েছেন বাবুঘাটে। এখান থেকে তারা চলে যাবেন গঙ্গাসাগরে। গঙ্গাসাগরের ডিটেল ভিডিও তো আপনাদের দেখাবই, তার আগে আপনাদের নিয়ে চলে এলাম বাবুঘাটে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু সাধুদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন গঙ্গাসাগরও বারবার যাওয়ার মতো পুণ্যভূমি। আমরা গঙ্গাসাগরে আমি আজকে 7-8 বছর থেকে যাচ্ছি। গঙ্গাসাগরের ওই হুগলা পাতা ঘর, ওই চরে, সাগরের চরে আমরা থাকি। খুব ভালো লাগে আমাদের, এত ভালো লাগে আর আপনাদের কাছে বলে শেষ করতে পারবো না। আমরা বিকালে সকালে রাত্রিতে সব সময়তেই ঘুরি আর সাগরের ধারেই থাকি। সাগরের ধারে খাওয়া দাওয়া, উঠা বসা, হুগলা পাতার ঘর করে বাবা ওইখানেই থাকি আমরা। ঠাকুর জাগর সব মঙ্গল, কবির মানে জাগর সবই মঙ্গল। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা ইতিমধ্যেই চলে এসেছেন কলকাতায়। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন এখানে। আর এই বাবুঘাট থেকে তারা চলে যাবেন গঙ্গাসাগরে। মকর সংক্রান্তি আমাদের রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ উৎসব। মকর সংক্রান্তিতে পবিত্র গঙ্গায় চলে পুণ্য স্নান। আর সেই স্নান যদি করা যায় গঙ্গা ও সাগরের মিলনস্থল গঙ্গাসাগরে, তাহলে তো কথাই নেই। শোনা যায় মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে ডুব দিলে 100 অশ্বমেধ যজ্ঞের সমান আর 1000 গোদানের সমান পুণ্য অর্জন হয়। দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে এই মেলার আয়োজন করা হয়। গঙ্গাসাগর মেলায় যাওয়ার আগে পুণ্যার্থীরা প্রতি বছরই এসে পৌঁছন কলকাতার গঙ্গা পাড়ে। বাবুঘাট আর আউটরাম ঘাট টুরিস্ট ক্যাম্পে এসে অপেক্ষা করেন তারা। আর সে সময় বাবুঘাটে গেলেই যেন দেখা যায় মিনি গঙ্গাসাগর মেলা। কতবার এসেছেন গঙ্গাসাগরে? 15 বার গেছি আমি। এবার ওখান থেকে এখন বয়স হয়ে গেছে, আর যেতে পারি না আমরা অত দূর। এবং আমরা এইখানে এটা মিনি গঙ্গাসাগর বলে এইটাকে আমরা মাননীয় করে নিয়েছি। আমরা সাধু সন্ত এখানে আসা যাওয়া করি, এখান থেকে নিজের আশ্রমে যাওয়া হয়। সাধারণ মানুষের জন্য কি প্রার্থনা করবেন? জনকল্যাণের উন্নতি, ভালো থাকুক, মঙ্গল হোক, জগতের উন্নতির জন্য আমরা এই হোম যজ্ঞটা যেটা করছি জগতের মঙ্গলের জন্য করা, বিশ্বের মঙ্গলের জন্য করা। এখানে বাংলার গ্রামগঞ্জ থেকে যেমন সাধু সন্তরা আসেন, তেমনি আসেন অন্যান্য রাজ্যের সাধু অঘরীরা।
চলে যজ্ঞ, তন্ত্র সাধনা, নাম সংকীর্তন। দেখতেই পাচ্ছেন দেশ বিদেশ থেকে বহু সাধু সন্ত তারা ইতিমধ্যেই চলে এসেছেন বাবুঘাটে এবং আউটরাম ঘাটে, এবং এখানকার ছবি আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। তারা গান বাজনা করছেন, রান্না করে খাওয়া দাওয়াও খাচ্ছেন, এখানে রয়েছেন। এরপর এখান থেকে চলে যাবেন গঙ্গাসাগরে। রাজ্য সরকারের তরফে তাদের থাকা খাওয়ার সুবন্দোবস্ত করা হয়। এখান থেকে বাসে আর ভেসেলে করে তারা পৌঁছে যাবেন গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে। সেই ব্যবস্থাও করা হয়েছে সরকারের তরফে। পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের তত্ত্বাবধানে এই সমস্ত টিকিট কাউন্টার থেকেই কিন্তু পাওয়া যাচ্ছে বাস এবং ভেসেলের টিকিট গঙ্গাসাগরে যাওয়ার জন্য। এরপর কিন্তু আপনাদের জন্য নিয়ে আসব গঙ্গাসাগরে গঙ্গা স্নানের ভিডিও। সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।